বাবা, বাড়িতে কিছু খাবার নেই, তুমি বাজার থেকে কিনে এনে দিবা? হ্যাঁ মায়া মা, আমি তো বাজারের দিকেই যাচ্ছি, দেখি কোনো ব্যবস্থা করতে পারছি কিনা। ওহ, কি লাগছে রে? ও চমক চললো নাকি? কেটা এটা রে? মা মায়া, বাবা জামিরুল, শুন রে বাবা। বাবা, বাবা কি হলো তোমার? আরে বাবা, কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কি করে হলো এগুলো? আর বলিস না মা, আরে বাবা, কি গাড়ি করে হলো সাথে এগুলো? ধাক্কা লেগে এরকম হয়ে গেছে। আরে চলো বাড়ির দিকে চলো চলো। কে করলো তোমার? কে ওই করলো? ছেলেগুলো অনেক মারধর করেছে কে আমাকে। ছেলেগুলো? কিন্তু কেন মারলো? আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট গেছিল তাই। কেমন করে হলো বাবা? এইভাবে কেউ মারে? কি অবস্থা করেছে তোমার? আর বলছি তো মা, বাবা, এ কি করে হলো বাবা? আর বলিস না বাবা, ওখানে মোড়ে গাড়ি চালাতে যা, হ্যাঁ আমি ব্যাংকে যাচ্ছিলাম, হ্যাঁ আর ওই গুন্ডাটা নেই, হ্যাঁ হ্যাঁ, কে কে ওই কে ওই কে? গুন্ডা ফাটাকেষ্ট, হ্যাঁ। ওরা এসে আমাকে ঠুকে দিল, হ্যাঁ আমাকে ওরা এবার মারধর করলো অনেক, আমাকে অনেক মারধর করেছে বাবা। আমরা গরিব, তাতে কি হয়েছে? আমাদের আইন বলে কিছু নাই, যেমন তাই করবে। আমরা বিচার চাই, আমরা পুলিশের কাছে যাব। ওদের উপরে থানা পুলিশ করে কিছু লাভ নেই বাবা, ওরা কোটিপতির ছেলে, গুন্ডা, মাস্তান, বদমাস, সব রকমের কাজ করে বাবা। আমি পুলিশ কেস করতে যাব, আবার তোরা দু ভাই বোন আসিস, আবার যদি কোনো তোদের উপরে হামলা করে তাহলে আমি কোনটা দিক দিয়ে সামলাবো? আমি বাবা থানা পুলিশ করতে যাব না, আমি মার খেয়েছি, আমি অনেক ভালো আছি, আমি থানা পুলিশ করতে যাব না। বাবা জানো, আমি না আজকে যখন স্কুল থেকে ফিরছিলাম, ওই গন্ডা ফাটাকিষ্টটা আমাকে না অনেক বাজে কথা বলছিল। চুপ করে থেকে যা মা, ওই ফাটাকেষ্ট গুন্ডাগুলোই আমাকে মেরেছে এভাবে, ওই গুন্ডাগুলোই আমাকে মেরেছে, তোকে আর কি বলবো? তোর কথা নিয়ে যদি যাই আমি তাহলে আবার আমাকে মারধর করবে, এখানে চুপচাপ থেকে যা। আমরা গরিব, খেটে খাওয়া মানুষ, আমাদের সব সহ্যি আছে মা, আমাদের সব সহ্য করতে হবে। এই দেখ তো, এটা কি? এ কেসে রে? দেখ তো, কাজের সময় বিরক্ত করে। বাবু, টোটোওয়ালা আসছে। ও টোটোওয়ালা, শোন শোন, বাবু আমাকে ডেকেছেন? হ্যাঁ তোকে তো ডেকেছি। তোকে আমি ডেকেছি এই কারণে,
ও তো তো অনেক কেটেছি রে। যাক, আমি ওখান থেকে একটা কাজ থেকে আসছিলাম, বুঝতে পারলি তো, ওই জন্য আমি বুঝতে পারিনি তোকে মারাটা বেশি শিখেছে। কাছে আয়, কাছে আয়, আয় কাছে আয়। আচ্ছা, তোর কি একটা মেয়ে আছে রে? আছে বাবু। ওই মেয়েটা আমি দেখেছি। হ্যাঁ, বুঝতে পারলি, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। তোকে আমার সাথে তোর মেয়ের বিয়ে দিতে হবে। দেখেন বাবু, আমার মেয়ে তো বয়স বেশি না, এখনো পড়াশোনা করছে, 14 বছর বয়স হলো, এখনো বিয়ের বয়স হয়নি। বয়সের সাথে কি আছে? আমি বলেছি মানে বিয়ে দিতে হবে। না বাবু, আমার মেয়ের এখনো বিয়ের বয়স হয়নি, আমি এখনো বিয়ে দিতে পারবো না। বিয়ে দিবি না মানে? কি বলছিস তুই? না বাবু, হ্যাঁ? না বাবু, এখনো মেয়ের বিয়ে দিব না না। মানে আমার সাথে তোর মেয়ের না, আমি বিয়ে দিতে দেবো না। হবে। তোমরা মাস্তান বড় লোক গুন্ডা বলে যা ইচ্ছে তাই করবে। যা টাকা লাগে তোকে দিব। বিয়ে দিতে হবে তোর মেয়ের সাথে আমার। না বাবু, আমি বিয়ে দিতে পারবো না। বিয়ে দিবি না মানে জোর করে তুলে নিয়ে বিয়ে করবো। না, বিয়ে দেবো না। আইন আমার পকেটে। তোমরা বড় কোথায় লোক, যাবি? মাস্তান বলে তোমরা যা ইচ্ছে তাই করবে। হ্যাঁ, আমার মন যেটা চাইবে সেটাই করবো। দেশে আইন বলে কোনো জিনিস আইন নেই। বলে কোনো জিনিস নাই, আমার পকেটে সব আইন। তোর মেয়ের সাথে বাবা? আমার বিয়ে দিতে হবে। এই ছোট লোক জানোয়ার, বাবা, ওই এই সালার পো তুই মাথা কি করে বাবু, বাবু, ছাড়, বাবু, ছেড়ে দাও বাবু, ছেড়ে বাবু, দেবো না। আমার ছোট ছাড়ো ছেলে, আমার ভাইকে। বাবু, বাবু, ছেড়ে দাও, ছেড়ে দাও, বাবু, ছেড়ে দাও, আমার ছোট ছেলে, বাবু, 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 আমার ছেলেকে ছেড়ে দাও। ছাড়ো, এই আমার ভাইকে ছাড়ো। বাবু, কি করছো? আমার ছেলেকে ছেড়ে দাও, এটা আমার ছোট ছেলে, বাবু, বাবু, উঠ বাবা, উঠ, লেগেছে বাবা, লেগেছে, উঠ বাবা। চ বাবা, চ, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এই জানোয়ারটাকে আমি ছাড়বো না। আমার ভাইকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। বিচার আমরা করবো, আমরা ছেড়ে দিব না, গরিব হতে পারি। হ্যাঁ, কোথায় থানা পুলিশ যাবি রে? আমার হাতে সব কিছু আছে। তোদের মতো লোকগুলোকে রাতে রাতে খেয়ে নেবো আমি একাই। তোরা যেখানে যাবে সেখান থেকে আমার হাত থেকে ছাড়া পাবি না। আজ রাতের মধ্যে তোর মেয়েকে তুলে নিয়ে আসবো। সালার পুতুলে আমার গায়ে হাত তুলবে। আজ রাতের মধ্যে তোরাকে ওরাকে তুলে নিয়ে আসতে হবে। ঠিক আছে বাবু। দে আমাকে সিগারেট দে। আমার মুখটা খাস হয়ে গেল। আজ রাতের মধ্যে ওদেরকে তুলে নিয়ে আসতেই হবে। শান্ত হও বাবু, শান্ত হও। যত টাকা লাগে, যা কিছু লাগে আমার কাছ থেকে নিয়ে যা। আজকে ওই মেয়ে আমার চাই। লোক রেডি রেখেছি বাবু। দরকার হলে 2-3টা লাশ ফেলে দিবি, কিন্তু ওই মেয়ে আমার চাই। হ্যাঁ বাবা জামিরুল, ছাড়তে হবে না, আমরা থানায় যাব, তারপরে কি হয় দেখা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই দরকার করতে হলে হবে। বেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবধি আমরা যাব। বিচার করতেই হবে। বাবু, ওই যে টোটোওয়ালাটা শুন যাচ্ছে। বেটা, হ্যাঁ, ওরাকে আমরা ছেড়ে দিব না। ধর সারাকে, এই ছাড়া যাবে না। ধর ধর সারাকে, ধর ধর সারাকে, এই ছাড়া যাবে না। কোথায় যাচ্ছিস তোরা রে? আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি না থানা গেছিলি বল? না, আমরা থানা যাইনি। থানায় গিয়ে কোথাও কাজ হবে না। না, ধর, থানা যায়নি, ধর আমার জানকে, আমরা ধর থানা যাইনি। ধর। এই 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 আয় এদগায়, আয় ছাড়ো, ছাড়ো, ছাড় গায়, ছাড়ো, আয়, ছাড়ো, ছাড়ো বেড়ে ভাইকে। গেছিস না? এই ছাড়, ওদিকে যাবে না, ছাড়, ছাড়ো বলছি, ছাড়, ছাড়ো, ছাড়। এই, ছাড়ো, 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 ছাড়ো। মার, শালাকে জানে মেরে দেবো, মার শালাকে, মার, মার শালাকে, মেরে ফেলবো শালাকে। ছাড়া যাবে না। ভাইকে মেরো না। শালাকে মেরে ফেলবো। ধর সারাকে। ভাই, 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 ভাই উঠো, ভাই, ভাই, কি হয়েছে তোমার? ভাই, ও ভাই, ভাই, ও ভাই উঠো। ভাই, ভাই, ভাই তোমার কি হয়েছে? স্যার আসতে পারি? হ্যাঁ এসো। স্যার দেখেন আমার বাবাকে কিভাবে মেরেছে ওরা। ওরা মানে কারা মেরেছে? ফাটাকিষ্ট কোনটা? ফাটাকেষ্ট? হ্যাঁ, আমার বাবাকে মেরেছে, আমার ভাইকে মেরে ফেলে দিয়েছে, আর আমার সাথেও নোংরামো করছিল। কিন্তু কেন?
ওনার আগে থেকে আমার উপরে খারাপ নজর ছিল। আমার বাবা ওনার সাথে বিয়ে দেয়নি বলে আমার বাবাকেও মেরেছে আর আমার ভাইকেও মেরে ফেলে দিয়েছে। এটা আমরা বিচার চাই। আচ্ছা স্যার, এই কেসটা ওটা না কিছুদিন আগে যে লাশটা পাওয়া গেছিল, ওই কিস্টনে কি বলে নামটা, ওই একটা নেতা ছিল, চারিদিকে মাস্তানি করতো, তোলাবাজি করতো, সেই কেসটা না? ও আচ্ছা, সেই কেসটা। হ্যাঁ হ্যাঁ, সেই কেসটাই তো। তোমার ভাইকে তো আমরা রাস্তায় পেয়েছিলাম অজ্ঞান অবস্থায়। আমরা ওকে হসপিটালে ভর্তি করেছিলাম। সে তো এখন অনেক ভালো আছে। আমার ভাইকে ওরা আমাদের সামনে মেরে ফেলেছিল। আপনি কি করে বলেন যে আপনি ওনাকে হসপিটালে ভর্তি করেছিলেন আর ভালো আছে? আপনি কেন মিথ্যা কথা বলছেন? আমরা 3 বাবা মেয়ে ছেলে আসছিলাম। আমাদের হাত থেকে মেয়েটাকে কেড়ে কিডন্যাপ করছিল। আমরা ছেলে বাবা মিলে বাঁচাছিলাম। আমরাকে না পেরে তখন আমার ছেলেটাকে মারলো। আর আপনি বলছেন হসপিটালে পেলেন। তোমরা বলছো মারা গেছে? কই, আমরা তো কোনো ইনফরমেশন পাইনি। হ্যাঁ, কোনো কিছু তো এখনো খবর আসেনি। তোমরা কি করে জানলে মারা গেছে? আপনারা পাবেন না, আপনাদেরকে টাকা দিয়েছে। আমাদের টাকা দিয়েছে? হ্যাঁ দিয়েছে আপনাদেরকে। আমাদের? হ্যাঁ আপনাদের, আপনারা টাকা খেয়েছেন। এই যে মেয়ে, মুখ সামলে কথা বলো। মুখটা সামলে আছি, আপনারা তাই বসে আছেন। তাহলে আপনারা এত মিথ্যা কথা তারা বলবেন না। আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে মারা গেছে, আর তুমি বলছো মারা গেছে। হ্যাঁ মারা গিয়েছিলেন সেদিন আমার ভাই। আপনারা মিথ্যা বলছেন। সেদিন আপনাদেরকে গন্ডা ফাটা কিছু কিনে নিয়েছে। সেদিন কোথায় গেছিলে যেদিন মারা গেছিল? একদম মুখ সামলে কথা বলবে, উল্টো পাল্টা কথা বলবে না। তাই আপনাদের মনে হচ্ছে আমরা কিছুই জানি না? শুনুন অফিসার, আপনারা যদি আমাদের বিচার না করে দেন তাহলে আমরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে রাজি আছি। কারণ আপনারা করে দেবেন না, এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরে গেছি। চুপ! স্যার, আমরা গরিব বলে কোনো মান সম্মান বলতে নেই। আমরাকে ওই গন্ডা ফাটা খ্রিস্ট যেটা ইচ্ছা সেটাই করবে। আইন বলে কোনো জিনিস নেই। ঠিক আছে, আপনাদের কাছে যখন আমাদের বিচার হলো না, তখন আমার মেয়ে যেটা বললো সেটাই হবে। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ চল মা। যাও এখন যাও। আরে যাও 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 যাও। কোথা থেকে কি সব চলে আসছে। স্যার, এই কেসটা মনে হয় বেশি দিন চাপা রাখা যাবে না। যদি কোন রকমের মিডিয়া, যদি তাদের কানে কোনো খবর আসে না, তাহলে আমাদের চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে, আমাদের ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাবে। এই কেসটাকে যত তাড়াতাড়ি হয় ক্লোজ করে দেওয়ার ব্যবস্থা করুন। সেটাই ভাবছি। হ্যাঁ, না হলে কোথাকার চাপ কোথায় এসে পড়বে কে জানে। আমরা তো জানি কোনটা কে করেছে। হ্যাঁ অবশ্যই জানি। কোনটা কেষ্টই করেছে। হ্যাঁ, আমরা অত শত না ভেবে কেষ্টকে আমরা সরাসরি প্রমাণ স্বরূপ আমরা পেয়ে গেছি। আমরা নেতাদের পেছনে না খেটে বা না নেতাদের পেছনে ঘুরে আমরা কেষ্টকে লকআপে ভরে দিই। ঠিক আছে? সেটাই ভালো হবে। আপনি আপনি ফোন করুন। আমাদের যে খবরই আছে, হ্যাঁ, যারা হ্যাঁ। খবর দেয়, হ্যাঁ, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন কেষ্ট কোথায় আছে। ঠিক আছে? তাদেরকে ফোন করে তাড়াতাড়ি লকআপে ভরার ব্যবস্থা করুন। ঠিক আছে। হ্যাঁ ঠিক ফোন আছে। করুন। হ্যাঁ, আমি অফিসার বলছি। বলছি কেষ্টকে কোথায় পাই এখন? আমাদের কেষ্ট? আরে হ্যাঁ, তোমাদের কেষ্ট। আরে স্যার, ও তো বাগানে বসে আছে। কি বাগানের সাইডে? হ্যাঁ, এক্ষুনি আসুন আপনি। না না, ঠিক বলছো তো? একদম ঠিক বলছি। বাগানে পাই ওকে? হ্যাঁ হ্যাঁ, একদম পাওয়া যাবে, আপনি এক্ষুনি চলে আসুন। ঠিক আছে। এই কথা যেন কেষ্ট জানতে না পারে। ঠিক আছে আপনি আসুন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ফোন রাখো। আচ্ছা আমরা এই মুহূর্তে আসছি। ঠিক আছে আমরা নজর ঠিক আছে, ফোনটা রাখো। কেষ্ট যেন জানতে না পারে। ঠিক আছে স্যার। বলছিলাম কেষ্ট এখন বাগানে বসে আছে। আচ্ছা, আমরা দেরি না করে যাই ওখানে। ওকে ওখানেই পাওয়া যাবে। এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে, দেরি করলে চলবে না। হ্যাঁ, হ্যাঁ। চলেন চলেন। আমি ইনফরমেশন পেয়ে গেছি। তাই? হ্যাঁ, চলেন চলেন, গাড়ি বার করেন চলেন। এখানে আছে। আচ্ছা, এটাই তো বাগান। হ্যাঁ, এই এটাই তো বাগানের বলেছিল। কথাই তো বলেছিল। হ্যাঁ, আরে স্যার হ্যাঁ ওই দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? কেউ যেন জানতে না পারে। হ্যাঁ শুনুন, আপনি ওই দিক দিয়ে টিম পাঠান আর ওই দিক দিয়ে কিছু টিম পাঠান। ঠিক আছে? ঠিক আছে। তারপরে ঘিরে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ভাগিস সেদিনকে আপনারা পালিয়ে এসেছিলাম। এই এই, চল, কি বল, কি পালাবে না। ব্যাপার? এই তোরা কে পালাচ্ছি রে? তোকে খুব খুঁজছি। চুপ! তুই চিনিস আমাকে? তোর মতন গুন্ডা পুলিশগুলোকে আমার এই, পকেটে থাকে। এই, চল সামলে কথা চল বল।
চল এই ফোন লাগাও তুই মেরে রে চল হ্যাঁ বাবু ফোনটা ছাড়, লাগাও, আমাকে ফোনটা ছাড়। লাগাও আর একটা এই, ইন্সপেক্ট এই, করে চল। দাও। ফোনটা লাগাও আর একটা- খুব খুঁজছি তোর ওদিকে। মতো পুলিশগুলো আমার ফোন করে আবার আমরাকে বেশি গুণ আটকে রাখতে পারবে না। চল ছাড়ো চল এদিকে তোরা আবার আমি কোথায়? ট্রান্সফার করে দিব চল চুপ একদম কথা বলবি না ছাড়ো চল এদিকে চিনিস কার হাতে পড়ছিস কি ভাবছিস ফোন করে আবার ছাড়, আমাকে গায়ে ছাড়। হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস তো হ্যাঁ? বহুত খারাপই চল, হয়ে কি যাবে। ভাবছিস চল এদিকে আমরা? ছাড়ো হ্যাঁ? ছাড়ো আপনার ভাইয়ের যে মার্ডারটা হয়েছিল সেটার কি কোনো সমস্যার সমাধান হয়েছে? হ্যাঁ হয়েছে, আমরা গিয়েছিলাম থানাতে, কমপ্লেন করে এসেছি। এইমাত্র জানা গেল যে উনি ধরা পড়েছেন, পুলিশ ওনাকে নিয়ে গেছে থানা। আপনারা কি চান? আমরা চাইছি কি আমাদের মতন গরিব লোকেদের যেরকম আমরা বিচারটা পেলাম, নেতা মন্ত্রী পুলিশ অফিসার সবাই যেন আমাদের মতন অসহায় মানুষ আমরা গরিব মানুষ আমরা যেভাবে বিচারটা পেলাম পুরো এলাকার মানুষ, গরিব মানুষ ও অসহায় মানুষ ন্যায্য বিচারটা পায়। আমরা যেটুকু পেয়েছি সেটুকুন আমরা সন্তুষ্ট। যেহেতু আগে ওনারা আমাদের সাথ দেয়নি, কিন্তু পিছে ওনারা ধরে নিয়ে গেল, এই বিষয়টা ভালো লাগলো। আর আমি যেটা বলবো, যেভাবে আমরা হেনস্থ হয়েছি আর আম পাবলিক যাতে হেনস্থ না হয়, এইভাবে সরকার পুলিশ প্রশাসন সবার সাথে থাকে, পাশে থাকে। যে জিনিসটা আমাদের সাথে হয়েছে সেই জিনিসটা আর যাতে কারোর সাথে না হয়। খুব ভালো লাগলো। যাক, সবার জন্য আইন এক সমান। আমি এভাবে দেখেছি, আমি দেখলাম ঠিক জায়গায় দাঁড়িয়েছে। সবাইকে যেন ন্যায় বিচার দেয় আইন, এটাই আমি সব থেকে আবেদন জানাবো। যাক, গরিবের পাশে আইন দাঁড়িয়েছে বা দাঁড়িয়ে রেখেছে। আমরা চাই সহযোগিতার হাত যদি আমরা সবাই বাড়িয়ে দিই, তাহলে নিশ্চয়ই আইন উনি ঠিক জায়গায় সমাধান করবে। আমার এটাই রিকোয়েস্ট থাকলো আমাদের স্যারের কাছে যে সবগুলো অন্যায় হয়েছে শীঘ্রই যেন তদন্ত ভালো করে হয়ে সবাইকে যেন একভাবে শাস্তি দেয় আইন, সবারই চোখে যেন এক সমান রাখতে পারে। এটাই আমার আবেদন, আর কিচ্ছু আবেদন নেই।